ফটোকপি মেশিনে ব্যাড সাউন্ড দেওয়া মানেই আপনাকে ওয়ার্নিং দেওয়া। আমরা এমন অনেক মেশিন দেখেছি, অনেক ইউজাররা একটা ফটোকপি মেশিনে সাউন্ড হচ্ছে, অনেক বিকট শব্দ হচ্ছে, তারপরেও কিন্তু ইউজার দেখছি ফটোকপি মেশিন চালাচ্ছেই। এটা করা একদম উচিত নয়। একটা জিনিস মনে রাখবেন, ফটোকপি মেশিনে যখন সাউন্ড দেয় তার মানে বুঝতে হবে মেশিনে কোনো প্রবলেম হয়েছে। সাধারণত সাউন্ড রিলেটেড কি কি প্রবলেম হতে পারে আমরা আজকের ভিডিওতে এটা আলোচনা করব। সাধারণত আপনার যদি ফটোকপি মেশিনের যেমন গিয়ার আছে, গিয়ার যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শব্দটা করতে পারে। আপনার যদি ক্ষয় হওয়া গিয়ার নিয়েই মেশিন চালাতে থাকেন তখন কিন্তু এটা রিলেটেড আরো যে সংযুক্ত গিয়ারগুলো আছে ওই বাকি গিয়ারগুলোও কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মানে ক্ষয় হয়ে যাবে। তাই অবশ্যই শব্দ যেখান থেকে হচ্ছে, যে গিয়ারের প্রবলেম করছে ওই গিয়ারটা খুব দ্রুত কিন্তু আপনাকে রিপ্লেস করে নিতে হবে, নতুবা আপনার কিন্তু বাকি গিয়ারগুলোও ক্ষয় হয়ে যাবে, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে ইউনিট জ্যাম হয়ে যাওয়া। আপনার ফটোকপি মেশিনের যে ওয়েস্টেজ বক্স ইউনিটটা আছে বা ড্রাম ইউনিটটা আছে, এই ইউনিটে যদি কালি ওভারফ্লো হয়ে যায়, ফুল হয়ে যায়, তখন আর যে রোলারটা আছে রোলারটা কিন্তু আর ঘুরতে পারে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফটোকপি মেশিনে অনেক সাউন্ড করতে পারে। যদি ড্রাম ইউনিট ওভারফ্লো হয়ে যাওয়ার পরেও আপনি ইউজ করতে থাকেন সেক্ষেত্রে ইউনিটটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি যদি ইউনিটটা দ্রুত ক্লিন করে নেন তাহলে কিন্তু এই রিস্কটা আর থাকবে না। আরেকটা শব্দ হতে পারে স্ক্যানার ইউনিট থেকে। ফটোকপি মেশিনের যে গ্লাসের নিচে স্ক্যানার ইউনিট আছে এই ইউনিট থেকেও কিন্তু শব্দ আসতে পারে। আপনি দেখবেন স্ক্যানার যে ল্যাম্পটা আছে এই ল্যাম্পটা সঠিকভাবে রোটেট করে কিনা। যদি না করে এখান থেকেও শব্দ আসতে পারে। যদি শব্দ আসে তাহলে এটা ফিক্স করে নেবেন ইনশাআল্লাহ। তো আপনার মেশিনেও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিজেই এটা সমাধান করে নিতে পারেন, অথবা যদি আমাদের মাধ্যমে সমাধান করতে চান সেক্ষেত্রে আমাদের সার্ভিস টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিস টিমের নাম্বার দেওয়া থাকলো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে।